আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে জামাতে নামাজ, এরপরে সবক কি? আয়াতুল কুরসি। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি হয়? তোমার জন্য কি হয়ে গেল? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন 3 কুল যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হায় রে, যদি এই মজলিসগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো? এই জাতির কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি তাবলীগ জামাত না হইতো জাতির কি অবস্থা হইতো? হায় রে, যদি এই মাদ্রাসাগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো? বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরে পড়বো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, মাগরিবে শোয়ার সময় একবার একবার একবার, ইনশাআল্লাহ। ঘড়ি ধরেন 10টা 28। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 28 শুরু করছি, এখন 29। কয় মিনিট? এবার বলেন সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, সূরা ফালাকের মধ্যে 5 আয়াত, সূরা নাসের মধ্যে 17 আয়াত পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে একটা আয়াত পড়ে সেজন্য আরবের একটা লাল ওটের মালিক হয়ে গেল। 3টা সূরা পড়তে 1 মিনিট লাগলো না, 17 আয়াত পড়া হয়ে গেল। তাহলে ফজরে কয়বার? 9 বার। ফজরে 3 বার 3 বার 3 বার, জোহরে কয়বার? একবার একবার একবার, আসরে কয়বার? মাগরিবে কয়বার? 3 বার 3 বার 3 বার, এশায় কয়বার? এবার সবগুলো যোগ করেন তো দেখি কত আয়াত হয়ে গেল। কি হয়? 17 3 17 কত? ফজরে হয়ে গেল 51 আয়াত। এবার যোগ জোহরে 17, যোগ আসরে 17, যোগ মাগরিবে 51, আবার এশায় 17, আবার ঘুমাবার সময় 17। কত আয়াত পড়া হলো? পড়বেন? পড়বেন? হ্যাঁ পড়বেন ইনশাআল্লাহ। এবার আরো একটা শক্ত কথা কই, শুধু সূরা ইখলাস একবার, মাসালান উদাহরণত একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়েও দাম বেশি। আপনি পারলে তারদিদ করেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনি পারলে ঠেকান, পারলে এর বিরুদ্ধে কোনো যুক্তি দেন, এর বিরুদ্ধে কোনো দলিল দেন, আর না কোন হুজুর আমনে দলিল দেন। এবার বলুন তো দেখি, জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার, এগুলো হইল কর্ম, জান্নাত হইল পুরস্কার। আর পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? সুবহানাল্লাহ। পুরস্কার দামি না কর্ম দামি? আবার কোন পুরস্কার দামি না কর্ম দামি? জান্নাতুল আরেকটা এক যুক্তিক। এবার জান্নাতুল ফেরদাউসের মূল্য
এগুলো হলো দ্রব্য। এবার দ্রব্য উদ্দেশ্য হয় না মূল্য উদ্দেশ্য হয়? এবার এটা হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। এবার মূল্য দামি না দ্রব্য দামি? সুবহানাল্লাহ কোন। একজনের কাছে ঘরে আলমারিতে 5 লাখ টাকার একটা ব্যাগ আছে, লেকিন ঘরে আজকে চাল নাই। হ্যাঁ, এবার 5 লাখ টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, করোনার কারণে ঘর থেকে বের হতে দিচ্ছে না, বাজারে দোকানপাট সব বন্ধ, চাল কিনা যাচ্ছে না। 5 লাখ টাকা দিয়ে চাল কি হবে? তাহলে বোঝা গেছে সূরা ইখলাস দামি। বুঝাইতে পারলাম না? কি দামি? আল্লাহ। এবার সূরা ইখলাস যদি পুরা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি হয়, এবার পুরা কোরআন কত দামি? হ্যাঁ, কবে পড়বেন? মওতের পরে। এক খেলি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না, নিচে 1 মিনিট লাগছে। মাওলানা বয়ান করছে, আমি শুনছি, শেষ শব্দ তার এটা ছিল, 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। এবার আরেক পুরস্কার, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এবার প্রশ্ন, পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি? ঘড়ি ধরেন, 10টা কত? আওয়াজ ছাড়া সবাই পড়বো এখন। মসজিদের হক আদায় করেন, জীবনের হক আদায় করেন। সুবহানাল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, চোখ বন্ধ, শুধু ঠোঁট নড়বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে পড়বেন না, তাড়াহুড়া করে পড়বেন। আগে কেমনে পড়তে না, ইমানদারির সাথে কোন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এগুলো হলো রুহের খাবার। এগুলো কি? আল্লাহ। খাবার দিয়ে যেমন দুধ দিয়ে, মুরগি দিয়ে, খাসি দিয়ে, গরু দিয়ে যেমন শরীরটা মোটা তাজা হয়, এগুলো দিয়ে রুহটা মোটা তাজা হয়। এগুলো দিয়ে কি তৈরি হয়? রুহটা কি হয়? মোটা তাজা হয়। রুহটা কি হয়? মোটা তাজা হয়। এবার শরীর যদি মোটা তাজা হয়, তাহলে দুশ্মনের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে লড়তে পারে। এবার রুহটা যদি মোটা তাজা হয়, শয়তানের বিরুদ্ধে লড়তে পারে। কি বলছি বলেন? শরীর মোটা তাজা হইলে, এবার রুহ মোটা তাজা হইলে, এবার আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি না কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? রুহ দুর্বল হয়ে গেছে। রুহ কি হয়ে গেছে বলেন? বাস্তব না বাস্তব? রুহ কি হয়ে গেছে? এবার রুহ সবল হয় কি দিয়া? কোরআন দিয়া রুহ সবল হয়। রুহ সবল হয় কি দিয়া? নামাজ দিয়া রুহ সবল হয়। রুহ সবল হয় জিকির দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো দিয়ে রুহ কি হয়? সবল। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, কোন মানুষ যদি এটা মাগরিব পড়ে আর ফজরের পরে পড়ে, তা আল্লাহর নবী বলেন এই দিনে রাতে মরবে না, যদি মরে জান্নাতি। কে বলবে? কে পড়বে? হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পড়ব তো? দুইটা শব্দ এমন আছে, মুখে বড় সহজ, আল্লাহ বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আচ্ছা, যারা আমরা দাওরা পড়ছি শেষ সবক পড়ছি কিনা বলেন? আচ্ছা, এখন যে আমরা ডেলি 100 বার পড়ি না, তো শেষ সবক কিনলে পড়ছি? বুঝতে পারলাম না। এখন যে আমরা এটা পড়ি না, তো আমরা শেষ সবক কিনলে পড়ছি, আমার একটু বুঝাই পৌঁছাই। হ্যাঁ বলেন, জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ব তো? শরীর বানিয়েছেন 4টা দিয়ে, শরীরের খাবারও তৈরি হয় এই 4টা দিয়ে। কি ভাই? শরীর বানিয়েছেন কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের খাবার তৈরি হয় কি দিয়ে? গ্লাসের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগাইছেন, এখানে ফল ধরবে কেন? বাতাস ঢুকে না, এই জন্য ফল ধরবে। বাতাস ছাড়া খাবার হবে না, মাটি ছাড়া খাদ্য হবে না, পানি ছাড়া কোনো গাছ হবে না, আলো ছাড়া কোনো গাছ ফল হবে না। তাহলে বোঝা গেছে শরীর তৈরি হয়েছে মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। শরীরের খাবার তৈরি হয়েছে এই 4টা দিয়ে। ঠিক তেমনিভাবে রূহ আল্লাহ তাআলার আদেশ। তাইলে বোঝা গেছে রূহের খাবারও হবে আল্লাহ তাআলার আদেশ। বলেন, শরীরের খাবার কি? আগুন, পানি, মাটি, বাতাস। কেন? শরীর বানিয়েছে এগুলো দিয়ে। এবার রূহ কি? আল্লাহ তাআলার আদেশ। বলেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আমর। ইয়াসআলুনাকা আনির রূহ। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে জবাবে বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি ওদেরকে বলে দেন, রূহ হলো আমার রবের আদেশ। বলেন, এবার বলুন তো, রব কোথায়? উপরে। তাহলে রূহ আসছে কোত্থেকে? উপর থেকে। এবার আগুন, পানি, মাটি, বাতাস কোথায়? নিচে। এজন্য শরীর ফিরে যাবে কোথায়? এজন্যই মিনহা অফিহা বানিয়েছি যেখান থেকে, ফিরিয়ে দিব সেখানে। বানিয়েছি যেখান থেকে, ফিরিয়ে দিব সেখানে। এবার রূহ এসেছে যেখান থেকে, ফিরে যাবে সেখানে। বলেন, রূহ এসেছে যেখান থেকে, ইলা রাব্বিকা মুনতাহা। ইলা রাব্বিকা মুনতাহা। তোমার শেষ ঠিকানা হলো তোমার রব। বলেন, শেষ ঠিকানা কি? রব হলো শেষ ঠিকানা। শরীরের শেষ ঠিকানা মাটি। কেন? শুরু যেহেতু মাটি, শেষটাও মাটি। আর রূহের শুরু যেহেতু রব, শেষটাও রব। কি হয়? তাইলে এবার শরীরের খাবারও প্রয়োজন, এবার তাহলে রূহের খাবারও প্রয়োজন। এবার শরীরের খাবার কি? আগুন, পানি, মাটি, বাতাস থেকে শরীরের খাবার তৈরি হয়। এবার রূহের খাবার কি? রূহ যদি হয় আল্লাহ তাআলার আমর, তাহলে রূহের খাবারও হবে আল্লাহ তাআলার আমর। সুবহানাল্লাহ। রূহের খাবার কি বলেন? আমর। সরে আমর। হ্যাঁ, শরীর রূহ কি? আল্লাহ তাআলার বলেন, রূহ কি? আমর মানে কি? আদেশ। এবার রূহের খাবার কি? আল্লাহর আদেশ। বলেন, রূহের খাবার কি? বলেন, সুবহানাল্লাহ। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আপনি জানতেন না। আমি না আপনার রূহের কাছে
আপনার রুহের কাছে আমার আরেক রূহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। উলামা ইকরাম বলেন আওহাইনা, বলেন আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এবার আগেরটা মিলান, কুলির রূহু মিন আমরি রাব্বি। এখানে হলো রূহাম মিন আমরিনা, ওখানে হলো রূহাম, কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরি রাব্বি যেই কথা, রূহাম মিন আমরিনা সেই কথা। উলামা ইকরাম কি বুঝছেন? কিছু কি বুঝছেন? রূহ যেমন আমরে রব, রূহের খাবার হলো আমরে রব, রূহ হলো আমরে রব, রূহের খাবার হলো আমরে রব। মুখস্থ করেন, আমরে রব, আমরে রব, আমরে রব, আমরে রব, রবের আদেশ, রবের আদেশ। শরীরের খাবার আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য আগুন ছাড়া কোনোদিন কোনো মানুষের খাবার তৈরি হয় না, আগুন ছাড়া খাবার তৈরি হয় না। আর আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া খাবার বানানোই হয় না। কারণ যেখান থেকে ফিরে আসা, যেখান থেকে ফিরে আসা ওখানেই ফিরে যাওয়া, খাবার ওখান থেকে। এবার যেখান থেকে রূহ আসা সেখানে ফিরে যাবে, খাবার ওখান থেকে। সুবহানাল্লাহ। এবার শরীরের খাবার ছাড়া যেমন শরীর মরে যায়, শরীরের খাবার ছাড়া যেমন শরীর মরে যায়, রূহের খাবার ছাড়া রূহ মরে যায়। বলেন রূহের খাবার ছাড়া রূহ কি? মরা। এই জন্য পৃথিবীর সমস্ত কাফের মরা, পৃথিবীর সমস্ত কাফের মুর্দা, সমস্ত বেঈমান মুর্দা। সমস্ত বেঈমান কি? সমস্ত বেঈমান হলো মুর্দা, আর সমস্ত ঈমানওয়ালা হলো জিন্দা। সমস্ত বেঈমান কি? এবার সমস্ত ঈমানওয়ালা কি? এবার প্রশ্ন হলো ঈমানওয়ালা আবার বেনামাজি হয় কেমনে? এটার ঈমান যদি জিন্দা হয়, এটা বেনামাজি কেমনে? এটার ঈমান জিন্দা তবে ঘুমন্ত, তবে কি ঘুমন্ত। ঈমান জিন্দা তবে কি ঘুমন্ত। এই জিন্দা মানুষের রূহ আছে না নাই? হ্যাঁ, জীবন্ত না মৃত? জীবন্ত। রূহ আছে না নাই? ঘুমন্ত মানুষের রূহ আছে না নাই? তবে এটা কি ঘুমন্ত না জাগ্রত? এবার বলুন তো দেখি, বেনামাজি নামাজ পড়ে না কেন? ঈমান ঘুমন্ত। ঈমান কি? বেপরদা বেপরদা করে কেন? ঈমান ঘুমন্ত। এজন্য ঈমানওয়ালারা হিন্দুদের অনুষ্ঠানে যায় কেন? ঈমান হয়ে গেছে ঘুমন্ত। এবার মনে কষ্ট পাইছিলাম, হ্যাঁ কি? এবার ওরা আমাদেরটাতে আসে কেন? ওরা আমাদেরটা ঈদগাহে আসে না কেন? হিন্দু আমাদের মসজিদে আসে না কেন? ওরা মৃত, এই জন্য আসে না। এবার বেনামাজি আসে না কেন? ঘুমন্ত, এই জন্য আসে না। বেঈমান কি? মৃত, এই জন্য আসে না। বেনামাজি কি? বেরোজগারি কি? এই বেনামাজি আর বেরোজগারিকে জাগাবার জন্য মাঝে মাঝে এই মজলিসগুলো লাগে, শুধু জাগাবার জন্য। কেন বলেন তো? হ্যাঁ, যদি এই মজলিসগুলো না হইতো আমাদের কি দশা হতো? বাস্তব না বাস্তব? হ্যাঁ, 2 দিন ধরে আমাদেরকে জাগাবার চেষ্টা করছে। কি করার? এখান থেকে যদি জাগে, এই জাগ্রত মানুষগুলো তার বাচ্চাকে কোরআন শরীফ পড়াবার জন্য মাদ্রাসা দিবে। তাহলে যে মানুষগুলো বাচ্চাদেরকে মাদ্রাসা দেয় না, 2 দলে মাদ্রাসা দেয় না, বেঈমানে তো মাদ্রাসা দিবে না কেন? এরা মুর্দার জন্য দেয় না। এবার ইমানদারে কেন দেয় না? বলেন না। এই মাহফিল দ্বারা যদি জাগ্রত হয় তো বাচ্চাদেরকে মাদ্রাসা দিবে। কি হয়? এখন যারা রোজার পূজারে এক কয়, এদের ইমান কি জাগ্রত না ঘুমন্ত? আচ্ছা, রোজার পূজা পুজি এক? হ্যাঁ, এটা বাবা এখান থেকে সরো, একটু ইয়ে আসুক, বাবা ওই মাঠে আসে বসো, জানালা আসে বসো, এটা বাতাস লাগুক। এবার লাগবে না, লাগবে না। এবার বলুন তো দেখি আমাদের ইমানের কি হালত? জি জ্ঞান না বুঝো, আমগো ইমানের কি হালত? কন জি জ্ঞান বুঝো, আমাদের ইমানের কি হালত? যে ইমান আমাকে কোনো ইবাদত ছুটতে দেয় না, যে ইমান আমাকে কোনো ইবাদত ছুটতে দেয় না, যে ইমান আমাকে কোনো গুনাহ করতে দেয় না,
এটা হলো জাগ্রত ঈমান। বলেন এটা কি? রাস্তায় চলে ভিন নারী দেখার সঙ্গে সঙ্গে চোখকে নিচু করে দেয়, এটা হলো জাগ্রত ঈমান। আজান হলে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এটা হলো জাগ্রত ঈমান। বলেন এটা কি? আজান হলে মসজিদে যায়, এটা হলো কি? আজান হলে নামাজের জন্য প্রস্তুতি নেয়, এটা হলো জাগ্রত ঈমান। আর আজান হলে মসজিদে যায় না, এটা হলো ঘুমন্ত ঈমান। ইনি মুফতি সাহেব, কিন্তু আজান হলে মসজিদে যায় না, আসলে কিন্তু ঘুমন্ত ঈমান। ইনি পীর সাহেব, লেকিন আজান হলে মসজিদে যায় না, ইনি পীর সাহেব, কিন্তু আসলে ঘুমন্ত ঈমান। বলেন কি ঈমান? বলেন আল্লাহ। এই জন্য চারটা জিনিস লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে ইসলাম লাগবে, 3 নম্বরে ইহসান লাগবে, 4 নম্বরে তাকওয়া লাগবে। ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া মুখস্থ করেন। ঈমান, আবার বলেন 1 নম্বরে কি লাগবে? 2 নম্বরে কি লাগবে? ইসলাম। 3 নম্বরে কি লাগবে? ইহসান। 4 নম্বরে কি লাগবে? এবারে 4টা হাসিল হবে কি দিয়া? 4টা হাসিল হবে 4 তরিকা, 4টা হাসিল হবে। 1 নম্বরে তালিমের তরিকায়, 2 নম্বরে দাওয়াত ও তাবলীগের তরিকায়, 3 নম্বরে তাজকিয়ার তরিকায়, 4 নম্বরে জিহাদের তরিকা। সুবহানাল্লাহ। এই 4 তরিকা লাগবে, 4 তরিকা। মাদ্রাসা লাগবে, বলেন মাদ্রাসা লাগবে, তাবলীগ লাগবে, খানকা লাগবে, জিহাদ লাগবে। বুঝেন না? কি কি লাগবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। আর কি লাগবে? জিহাদ লাগবে। সুবহানাল্লাহ। না না, মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করতে হবে। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন দাওয়াত ও তাবলীগ একসাথে। বলেন তালিম, দাওয়াত ও তাবলীগ, তাজকিয়া, জিহাদ। কোনটা কোনটা লাগবে না? বলেন হ্যাঁ, বলেন সব লাগবে। সব কি কি জন্য লাগবে? ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কি কি? ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। উপর থেকে আগে মিলে আনেন, মিলে আনেন। আপনি বুঝালন, আপনি বাজার বুঝালন না? বুঝেন না? মুদি দোকানে যায় বাজার করেন, উপর থেকে তালিকা লেখে আর ব্যাগে ভরে নিচের থেকে, মানে বুঝেন না? উপরে মিলে, উপরে নিচে মিলে এলাম না। আমরা ফালা ফালা পড়ার সময় হুজুরে আগে ফালা ফালা ফালু ফালা ফালাতে ফাল না পড়াইছে, এরপরে ফাল না ফালতু ফালতুম না পড়াইছে, মনে হয় বুঝেন না? হ্যাঁ, বেশি মুখস্থ করলে উল্টাও পড়াইছে, পড়াইছে না পড়াইছে না? এখন এখানে উল্টা ভাবটা দুটোটা ঠিক করেন। বলেন ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। এবার তাকওয়া না হলে আমল হয় না, আমল না হলে ঈমানের দাম নাই। এবার ঈমান না হলে ইলম নাই, ইলম না হলে কিছু নাই। কি যে কি বুঝে আসছেন? বলেন এই 4টা ছাড়া যাদেরকে আপনি দেখেন, আসলে এরা মানুষ না, এরা মানুষ নামের গরু। এরা মানুষ না, গরু। গরু গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এরাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এরাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কোনো ব্যাস কম আছে নিকন না? এরা কি গরু? গরু এরা কি? না, গরু না, গরুর বহুত কাজ আছে। এরা ছাগল না, না ছাগল না, ছাগলের বহুত কাজ আছে। ছাগল বহুত ভালো, গরু বহুত ভালো, আরে কুকুরও বহুত ভালো, শুয়োরও বহুত ভালো। নাউজুবিল্লাহ। শুয়োরে বহুত ভালো করলে আবার সমস্যা। শুয়োর নাজিসুল আইন। শুয়োর কি? নাজিসুল আইন। এটাকে বহুত ভালো কোন যেত? শুয়োর মুজাসসাম খারাপ, আর এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন বেঈমান, বেনামাজি, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আপনি বুঝেন না আমার কি করার আছে? কি আপনি বিরক্তি লাগলে আমার কি করার আছে? বলেন বেঈমান, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আবিষ্কার সাহায্য করেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি। ওরা কারা? ওদের দিল আছে ওরা বুঝে না, ওদের চোখ আছে ওরা দেখে না, ওদের কান আছে ওরা শুনে না। বলেন এরা কারা? বেঈমান কি? দিল আছে, চোখ আছে, কান আছে, শুনে? একটু কয়টা মাল হয়ে গেছে গা, একটু কয়টা ডিগ্রি হয়ে গেছে গা, ইনি আর ওয়াজে বসে না, কেন শুনবো না? কি বলে এইসব? কি বলে? আরে বলে না, বলে না, বলেন কোন রকমের জুমায় আসে একামতের সময়। আমি দেখি তো আমার মসজিদে অনেক বড়রা নামাজ পড়ে, দুনিয়া লাইনে বড়রা নামাজ পড়ে, পুলিশ প্রটোকল নিয়ে আসতে হয়, এরকম বড়রাও নামাজ পড়ে। আগে পিছিয়ে পুলিশের গাড়ি লয়ে আসে নামাজ, আয়া বইয়ে এদিক ওদিকে তাকায় না, এমনি থাকে অহংকার। আমিও আল্লাহর মতো চাবি কই দেখি দেখি আস্তে আস্তে লড়ে, আস্তে আস্তে রুমাইল বাইর করে, আস্তে আস্তে চোখের পানি মশে বলে এমনি থাকে। বুঝলেন না? পুলিশ এদের বেতন কত? ওরা বেতন দিয়ে মাপে, ওরা টাকা দিয়ে মাপে, আর গাড়ি দিয়ে মাপে। আল্লাহর কসম, আল্লাহর কসম, রব শুধু কলিজা দিয়ে মাপে। বাস্তব না বাস্তব বলেন? ওরা মনে করে অল্প একটু বেতন। 3 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দিলে দাম আছে? মনে বুঝেন না কথা? 3 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দামি না তার ছেঁড়া কাপড় পরা তার ওই গ্রামের মা দামি? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হাত পাতে ওর কাছে যাবে না ওই মার কাছে যাবে? কেন? ও মারে চিনে, ওরে চিনে না। বলেন না, বুঝে না কথা? ও মারে চিনে, ওরে কি? ওরে চিনে না। এখন কি আসলে বিশ্ব সুন্দরীর কোনো দাম নাই? যে এই বাচ্চার কাছে দাম নাই কেন? বুঝে না, বুঝে না। বলেন ও কি করে না? বলেন বুঝে না। আচ্ছা, একটা 3 বছরের বাচ্চার কাছে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন আর 2 টাকার একটা চকলেট দেন, ও কোনটা নিবে? চকলেট নিবে। কেন? ও চকলেট চিনছে, 1000 টাকার নোট চিনে না। ও চকলেট চিনে, নোট চিনে না। আচ্ছা, 1000 টাকার নোট বাদ দেন, এক বড় ওজনের একটা চেইন দিলেন হাতে আর একটা চকলেট দিলেন, কোনটা নিবে? কেন? হ্যাঁ, আর কি চিনে নাই? আপনারা চিনেন না দেখে আমাদের অসুবিধা। আর কথা বুঝেন নাই? বাচ্চা আর কি, বাচ্চার আকল যত দূরে দূরে না, বাচ্চার আকল যত দূরে দূরে না। কথা বুঝেন নাই মনে? মারাল কথা দূর চলে যাবে। এবার বলুন তো দেখি, শরীরের খাবার কি কি? এবার রুহের খাবার কি? আল্লাহর আদেশ। বলেন রুহের খাবার কি? রুহ কি? আদেশ। খাবার কি? আদেশ। বলেন রুহ কি? খাবার কি? এবার শরীরের খাবার নাই, এ বেটা কি? ফকির। শরীরের খাবার নাই, ফকিরের ঘরের ফকির। ভাত নাই বেটা, ঘরে ভাত নাই, ফকির। ঘরে ভাত নাই, রুটি নাই, ফকির। 1 বেলার ভাত আছে, 3 বেলার নাই, ফকির। তো যার রুহের খাবার নাই সে কত নম্বরের ফকির? এরা সবচেয়ে বড় ফকির। বলেন এরা ফকির। বলেন কি? কি লেগা? রুহের খাবার, রুহের খাবার নাই, এরা ফকির। এই জন্যই রাসূল বলেন مثل الذي يذكر الله ومثل الذي لم يذكر الله كمثل الحي والميت سبحان الله। আল্লাহ নবী বলেন যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। বলেন যে জিকির করে সে হলো কি? এবার যে জিকির করে না সে হলো কি? এবার কোরআনে কারীম হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালা হলো জিন্দা, কোরআন ছাড়া যারা তারা হলো মুর্দা। কোরআনওয়ালা কি? কোরআন ছাড়াওয়ালা কি? এখন আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন বেশি পড়তে পারি না, লেকিন আমরা হালত কি বলেন? আপনারা যদি কোরআন শরীফ বেশি শুদ্ধ নাও পড়তে পারেন, লেকিন জিন্দা কোরআনওয়ালাদেরকে আপনারা মহব্বত করে জিন্দার ছোঁয়ায় আপনারাও কিছুটা জিন্দা। আপনারা জিন্দার ছোঁয়ায় জিন্দা। বলেন মানে গরমের টাচে একটু গরম হয়েছে আর কি, বরফের টাচে একটু ঠান্ডা হয় না? হাত বরফের মধ্যে রাখলে কিন্তু তোর হাতে তো ঠান্ডা কার? কি লিগা? বরফের কাছে রাখছি।
কিরে এত গরম কা? তাহলে গরমের ছোঁয়া যদি গরম হয়, বরফের ছোঁয়া যদি বরফ হয়, তাইলে বোঝা গেছে কোরআনওয়ালাদের ছোঁয়ায়ও কিছুটা জিন্দা হয়। আর কোরআনওয়ালাদের ছোঁয়া থেকে যারা যত দূরে, কোরআনের ছোঁয়া থেকে যারা যত দূরে, তারা তত অভাবী, তারা তত ফকির, তারা তত অভাবী। কারণ এদের খানা নাই। এদের কি নাই বলেন? কিসের খানা নাই? রুহের খানা নাই। বলেন রুহের খানা নাই। তো শরীরের খানা ছাড়া যদি এটা অভাবী হয়, রুহের খানা ছাড়া কি পরিমাণ অভাবী। এই জন্য উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন, মালিকের সাথে যার ভাব নাই তার অভাবের শেষ নাই। কি বলতেন বলেন? মালিকের সাথে যার কি নাই, ভাব নাই, তার অভাবের কি নাই। এই জন্য মালিকের সাথে ভাব নাই এরকম মানুষের দেশে আসে না নাই? হ্যাঁ, আচ্ছা আমার বুঝে ধরে না ভাই, আমার বুঝে ধরে না। একটা হলো ঈমান আমলের পুরস্কার। কি হয়েছে এখানে? এটা চলে তো না, ওটা আচ্ছা আচ্ছা। এটা দরকার নেই, খুলি আলো, খুলি ফ্যান চালাই দাও। শেষ ওয়াজ শেষ। এটা না হলো শেষ বার। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলেন না ওরা অবশ্য বড় অসহায়। বলেন ওরা বড় অসহায়। বলেন ওরা বড় অসহায়। জমানার সাথে যারা বদলায় ওরা বড় অসহায়। যুগের সাথে যারা বদলায় যায় এরা বড় অসহায়। এরা বড় কি বলেন? যুগের সাথে যারা বদলায় এরা বড় কি? অসহায়। ওরাই প্রকৃত মানুষ যারা জমানারে বদলায়। সুবহানাল্লাহ বলেন। যুগের সাথে যারা বদলে যায় এরা বড় কি? আর যারা জমানারে বদলায় এরাই হলো মানুষ যারা জমানারে বদলায়। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো মানুষ যারা কি? এখন জমানা তারে যেদিকে টানে, সময়ে তারে যেদিকে টানে সেদিকে চলে যায়। একবার বৌদ্ধ মন্দিরে যায়, একবার হিন্দু মন্দিরে যায়। এরা বড় অসহায়। বলেন ঠিক আছে কর না? এরা বড় কি? কিল্লিগা একবার মন্দিরে যায়, একবার আবার পূজার যায়, আবার হিন্দু বৌদ্ধটা তো যায় উঠছে, আবার বৌদ্ধটা যায় উঠছে। আছে না? এরা বড় অসহায়। এরা বড় কি বলেন? ওরাই মানুষ যারা জমানাকে বদলায়। সুবহানাল্লাহ বলেন। আরে জামানা যা হওয়ার তাই হবে, আমি থাকবো ইস্তেকামাতের উপরে, আমি আমারটার উপরে অটল থাকবো। আমি আমারটার উপরে কি থাকবো বলেন? আমি আমারটার উপরে কি থাকবো? অটল থাকবো। বারহাল তাহলে শরীরের খাবার কি কি পাইছি, রুহের খাবার কি কি পাইছি। এবার রুহের খাবারের এক নম্বরটা কি? কোরআন। রুহের খাবারের এক নম্বরটা কি? এবার কোরআন ছাড়া মানুষ কেমন? হ্যাঁ, কোরআন ছাড়া মানুষ কেমন? এটা মানুষ না গরু? গরু, গরু, এটা গরু। কোরআন ছাড়া সে যত বড় হোক সে গরু। আপনারা এখন বুঝে আসবে না, মৌতের পরে বুঝে আসবে। মনে হয় বুঝেন না। বলেন ঈমান ছাড়া আমল ছাড়া বলেন গরু, গরু। এখন বুঝে আসবে না, মৌতের পরে বুঝে আসবে। তো মৌতের পরে বুঝে আসলে কি লাভ হইব? না, মৌতের পর তো বুঝবে, সবাই তো বুঝবে, তখন কি কি লাভ হবে? তাহলে বোঝা দরকার কি এখন না মৌতের পরে? স্লোগান দেয় ধর্ম হলো পরলৌকিক বিষয়। পরলৌকিক বিষয় কি ইহকালের সাথে মিলাতে যাবে না। বেকুব, ধর্ম কিসের পরলৌকিক বিষয়? ধর্ম হইলো আজকের বিষয়। ধর্ম সম্পূর্ণভাবে ইহলৌকিক বিষয়। সুবহানাল্লাহ বলেন। ধর্ম বুঝি পরলৌকিক বিষয়। এই পরলোকে নামাজ আছে, নামাজ কি পরলোকে না ইহলোকে? রোজা পরলোকে না ইহলোকে? হালাল হারাম পরলোকে না ইহলোকে? ধর্ম বুঝি পরলৌকিক বিষয়। আমরা আচ্ছা খাতা মানুষও কিন্তু এটা বুঝি না। তো ধর্ম হচ্ছে পরলৌকিক, এই ধর্ম বুঝি পরলৌকিক বিষয়। তাহলে এরা ধর্ম পালন করবে পরকালে গিয়া। ধর্ম কি পরকালে গিয়া নি পালন করে না? ধর্ম কোন কালে পালন করবে? হ্যাঁ, ইহকালের কোনটা ধর্ম নয়? আমার সকালবেলা ধর্ম, আমার দুপুরবেলা ধর্ম, আমার বিকেলবেলা ধর্ম, আমার সন্ধ্যাবেলা ধর্ম, আমার রাত্রিবেলা ধর্ম, আমার জাগ্রত হওয়া ধর্ম, আমার ঘুমানো ধর্ম, আমার কাজ ধর্ম, আমার বাথরুম ধর্ম, আমার বের হওয়া ধর্ম, আমার জামা পরা ধর্ম। কোনটা ধর্ম না? আচ্ছা, জামা পরা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয়?
তো জামা কেমনে পরবে এটা হলো ধর্ম, জামা কেমনে খুলবে এটা হলো ধর্ম। তাহলে এটা কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? কি? আচ্ছা ঘর কি বলেন, ঘর কি ইহকালীন বিষয়? ঘর কি বলেন? এটা কি একালে বানাইবো না একালে বানাইবো? এবার ঘরে ঢুকা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? ইহকালীন বিষয়। এবার ডান পা দিয়ে ঘরে ঢুকা এটা হয়ে গেছে ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কবরে জানিয়ে আপনি ঘরে ডান পা দিয়ে ঢুকবেন, আমি তো বুঝাতে পারলাম না তো। এবার ঘর কি ইহকালীন বিষয়। এবার ঘর থেকে বের হওয়া কি ইহকালীন বিষয়। এবার বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়া এটা হয়ে গেছে ধর্ম। এবার ধর্ম কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? আচ্ছা জামা কি? এবার ডান হাত দিয়ে জামা পরা এটা হলো ধর্ম। এবার জামা ডান হাতে ধরা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? আগে বাম হাত খোলা, খোলার সময় আগে বাম হাত খোলা, এখন এটা কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? এবার বলুন তো দেখি, ধর্ম আর এই ইহকাল আর পরকাল, ধর্ম ইহকালীন না পরকালীন? তো যারা বলে ধর্ম পরকালীন বিষয়, আচ্ছা ধর্ম তুমি পরকালে যায় পালন করবা, তো তুমি এই কালে কি করবা সেই কালে কি করবা? ধর্ম পরকালীন বিষয়, এটা কি তুমি ইহকালের সাথে মিলাতে যেও না। আচ্ছা পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? ওই ঢাকাতে মসজিদ ঢাকাতে স্লোগান দিছে, দেয়ালে স্লোগান দিছে, বন্ধু ধর্মকে তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না। বন্ধু ধর্মকে তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না, মানে কি বোঝাতে চাইছ? কি হয় মানে রাষ্ট্র ভিন্ন ধর্ম ভিন্ন না? আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম সেখানে। কি আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম কি সেখানে। রাষ্ট্রের সাথে ধর্মকে মিলাতে চেও না অর্থ কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, ধর্মকে আলাদা করবেন আর রাষ্ট্রকে আলাদা করবেন, জিনা এটা এই দেশে হবে না। এই স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না। বলেন এই স্বপ্ন কি এখানে বাস্তবায়িত হবে না? আচ্ছা যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করি, সূরা ফাতিহা একজন মুসলমানের উপরে প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। কতবার? আচ্ছা প্রধান উপদেষ্টার জন্য কয়বার পড়া লাগে? ওনার আব্বার জন্য কয়বার? ওনার আম্মার জন্য কয়বার? সেনা প্রধানের জন্য কয়বার? ডিসি সাহেবের জন্য কয়বার? সচিবের জন্য কয়বার? সচিবের বিবির জন্য কয়বার? সচিবের আব্বার জন্য কয়বার? সচিবের আম্মার জন্য কয়বার? গতকালকে কয়বার? এর আগের দিন কয়বার? আগামীকালকে কয়বার? আগামী দিনের পরের দিন কয়বার? মৌতের দিন কয়বার? বিয়ের দিন কয়বার? আব্বার জানাজার দিন কয়বার? এবার বলেন তো আমার সোনার বাংলা আমাকে পড়তে হয় প্রতিদিন কতবার? হ্যাঁ, যেমন আরেকটা গান বলেন, আরেকটা গান, একটা গানের একটা কলি কেউ একটা কও না, আম পারা না মনে কয়েছেন। এটা ডেলি কয়বার কইতে হয়? এক বছরে কয়বার কয়া লাগে বলেন না? হ্যাঁ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আচ্ছা কয়বার কয়া লাগে? আচ্ছা এবার বলেন তো যেটা জীবনে একবারও কয়া লাগে না সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? বুঝতে পারলাম না। আর যেটা জীবনে 32 বার প্রতিদিন 32 বার বলতে হয় সেটার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া কতবার ফরজ? এবার বলেন তো দেখি ধর্মের জন্য কোরআন কারীমের জন্য শিক্ষক নিয়োগ দাও জরুরি না? জরুরি না? কার জন্য জরুরি না? প্রধান উপদেষ্টার জন্য, সচিবের জন্য, উপসচিবের জন্য, ডিসির জন্য, এডিসির জন্য, টিউনের জন্য, ম্যাজিস্ট্রেটের জন্য, ফিওনের জন্য। এবার আমার সোনার বাংলা গাওয়া কতজনের জন্য কতবার জরুরি? এবার বুঝে থাকলে বলুন তো দেখি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি, আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি? তাহলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন, আর ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ভুলে গেলেন কেন? কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন, আর প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? কোন প্রয়োজনে একটু বুঝান না আমাদেরকে। কি ভাই, গান কি রুহের খাবার না কোরআন রুহের খাবার? এবার রুহের খাবার ছাড়া জাতির কি অবস্থা হবে? জাতি মরা। বলেন জাতি কি? বলেন মরা। রুহের খাবার ছাড়া জাতি কি? বলেন মরা। তো মরা জাতি দিয়ে আপনি কি করবেন? গান দিয়ে কি জাতিকে মরার উপরে খড়ের ঘা লাগাবেন নাকি জাতিকে উদ্ধার করবেন? আপনি এই মরা জাতিকে বাঁচাবার জন্য আপনাকে নিয়ে আসছে হায়ার কইরা, আপনি মরার উপরে খড়ের ঘা লাগালেন কেন? কি হয়
জাতির শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করার জন্য জাতির ছাত্র জনতা জান দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে আপনাকে নিয়ে আসছে জাতিকে মারার জন্য না জাতিকে বাঁচাবার জন্য? গান দিয়ে কি জাতি মরে না গান দিয়ে জাতি বাঁচে? কি ভাই, গান দিয়ে জাতি মরে ধ্বংস হয় না জাতি রক্ষা হয়? গান কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য? আর কোরআন কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য? যদি প্রাইমারি স্কুলে কোরআন কারীম শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয়, প্রতিটা বাচ্চাকে হালাল হারাম শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে দুর্নীতি শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে দুর্নীতির বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে মাদকের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, জুয়ার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, ছবি দেখার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, তাহলে এই বাচ্চাই তো হাই স্কুলে যাবে, এরাই তো পরে কলেজে যাবে, এরাই তো পরে ইউনিভার্সিটিতে যাবে, এরাই তো পরে দেশ চালাবে। আজকে প্রাইমারি স্কুলের বাচ্চাটাই তো আগামী 40 বছর পরে জাতির কর্ণধার। কথা ঠিক না ঠিক বলেন? এবার বলুন তো দেখি, তাহলে বুঝা গেছে মরা মরা মরা, কি বুঝা গেছে বলেন না? মরা, যারা আমরা বসাইছি মরা মরা। আপনাদের বিশ্বাস না হইলেও মরা, আমারও ধরে লইয়া গেল মরা। কথা বুঝেন না? আয়না করে যদি আবারও নেয় তারপরেও তারা মরা, তারপরেও কি আমাদের ফাঁসি হয়ে গেলেও মরা। কারণ কোরআন ছাড়া যে এটা কি মরা, এটা কি, এটা মরা, এটা আর মানুষ এক না, এটা মরা। এটা কি বলেন? মরা। এটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে না? শরীরের খাবার ছাড়া শরীর যদি মরে যেতে পারে, রুহের খাবার ছাড়া রুহ চিন্তা হবে কেন? বুঝেন না তো কথা? রুহের খাবার ছাড়া রুহ চিন্তা হবে কেন? এবার রুহের 1 নম্বর খাবার কি? কোরআন। বলেন রুহের 1 নম্বর খাবার কি? এবার কোরআনের 1 নম্বর তালিম ঈমান। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি পড়ো, একবার পড়বো তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কোরআনে কারীমের 2 নম্বর তালিম নামাজ। 2 নম্বর তালিম কি? কোরআন যদি খাবার হয় তাহলে খাবারের মধ্যে 1 নম্বরটা হলো ঈমান, এবার 2 নম্বরটা হলো ইসলাম। এবার ইসলামের প্রথম নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ, ইসলামের প্রথম নাম্বার কি? এবার বলেন নামাজ নাই যার, ইসলাম নাই তার। এবার ইসলাম নাই যার, তো তার ঈমান আর কত দূর আছে? কি হয়? হ্যাঁ, আমরা তাকে কাফের বলি না, মুহাদ্দিসিন একদম বাঁচায় দিয়েছে। এজন্য আমরা কি বলি না বলেন? কাফের বলি না, কিন্তু তার আর কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে আজকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জামাতে না ঘরে? ইনশাআল্লাহ। আল্লাহ একটু বড় হুজুর হয়ে গেছে, উনি আর মসজিদে এসে নামাজ পড়েন না, এরকম আছে না নাই? একটু বড় হুজুর আর কি, উনি আর মসজিদে এসে নামাজ পড়েন না, মানে আপনি কি রাসূলের থেকে বড় হুজুর হয়ে গেছেন নাকি? না কি আপনি কি সিদ্দিক আকবর থেকেও বড় হুজুর হয়ে গেছেন নাকি? না, আপনি কামরায় বসে বসে নামাজ পড়েন কেন? এরকম হুজুর আছে না নাই? কেন? বিষয়টা কি? বিষয়টা কি? হ্যাঁ, আর অসুস্থ তো ভিন্ন কথা ভাই, মাজুর হলে তো ভিন্ন কথা, বলেন না? মাজুর হলে তো কি একটু গরম লাগে আর মসজিদে আসে না, একটু শীত লাগে আর বেশি মসজিদে আসে না। আল্লাহ বুঝে, আমার ওজোর বুঝে না। হ্যাঁ, আল্লাহ বুঝে, আমার ওজোর বুঝে না। প্রত্যেকে নিয়ত করেন মসজিদে এসেই নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমরা এখানে যতজন আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। নিয়ত 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 আস্তে আস্তে করতেছেন ইনশাআল্লাহ। আমনে নিয়ত। ফয়জুল্লাহ ভাই আর কার নাম লতাম, আর কার নাম নিয়ত।
জামাতে নামাজ, মসজিদে এসে নামাজ, ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি জামাতে নামাজ নিশ্চিত করেন, তাকবীরুল্লাহ নিশ্চিত করেন, আর কোনো ইবাদত যদি করার সুযোগ নাও হয় আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ভাই এই বুঝে আমি এটা কসম খাই বলে কি কোনো অসুবিধা হয়নি? 1 কোটিবার কসম খাইলে অসুবিধা হতো না। জামাতে নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? হ্যাঁ, আমার পঠিত আয়াত থেকে আমি অনেক দূরে চলে গেছি। ওই প্রসঙ্গ আলোচনা করতে শুরু করছিলাম। আমার পঠিত আয়াত ছিল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এটা পড়ার জন্যই আমি কথা শুরু করেছিলাম যে রব্বে করিম আমাদেরকে 2 এর বুনিয়াদে বানিয়েছে, নফসের বুনিয়াদে আর শরীরের বুনিয়াদে। তাহলে শরীরের কথা বললাম আর নফসের কথা বললাম, বলতে বলতে এখান পর্যন্ত চলে আসছি, আর শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। শুধু এদূর বুঝে নেন যে আমাদের নফসকে মানুষ করা লাগবে। বলেন নফসকে কি করা লাগবে? এটাকে মানুষ করা লাগবে। জমিনে আগাছা কখন উঠে? মেহনত না করলে। বলেন জমিনে আগাছা কখন উঠে? এবার নফস নষ্ট হয় কখন? মেহনত না করলে। বলেন নফস নষ্ট হয় কখন? তাহলে নফসকে জমিনে গাছ উঠাইতে হলে কি করতে হয়? মেহনত করতে হয়। ফসল উঠাইতে মেহনত করতে হয়, আগাছাতে মেহনত লাগে না। ঠিক নফসকে দুরুস্ত করতে কি লাগে? মেহনত লাগে। আর নষ্ট করতে শুধু চায়ের দোকানে বসে থাকবেন মোবাইলটা নিয়ে, দেখবেন নফস নষ্ট হয়ে গেছে। নফস কি হয়ে গেছে? বলেন নষ্ট হয়ে গেছে। নফস নষ্ট হইতে কোনো কি লাগে না? মেহনত লাগে না। নফস নষ্ট হইতে কি লাগে না? বলেন। আর নফস ঠিক করতে কি লাগে? মেহনত লাগে। কয় লাইনে মেহনত? ইলমের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাজকিয়ার লাইনে, জিহাদের লাইনে। এটা হলো নফসকে ঠিক করার মেহনত। নফসকে ঠিক করার কি? প্রত্যেকে নিয়ত করেন, নিয়ত করেন আল্লাহ রাস্তায় কিছু সময় লাগাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে কোনো ইসলামী মজলিসে যাবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, আমার মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস মাঝে মাঝে যাবেন। আমার মন চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? ভালো হইতো না? হইতো না? বলেন প্রত্যেকটা মাদ্রাসা যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? হইতো না? হইতো না? বলেন। বলবেন যে অনেক খরচ। তো খরচ কি আমার আব্বা করবেনি? খরচ তো আল্লাহ করবে। কি বলেন? আব্বা দিলে থাকে না, বলেন আল্লাহ দিলে যায় না। শুধু করবো অনেক খরচ। তো খরচ না করলে আইব কেমনে? কথা কয় না? হ্যাঁ, খরচ না করলে আইব কেমনে? এটা না হইলে ধীরে ধীরে ছাত্র বন্ধ হয়ে যাবে, টাকাও বন্ধ হয়ে যাবে। মজলিস করেন, মজলিস করেন, উম্মতের দিল ঠিক করার জন্য মজলিস করেন। দিলে চাষ করতে হবে না? হবে না? বলেন মেহনত ছাড়া হবে না। আর মেহনত ছাড়া ছেড়ে দিলে কি কতগুলো দোকান আপনাদের আশেপাশে, কত দোকানে কত মানুষ বসে থাকে, কাম না দেখে না বসে থাকে। মনে হয় বুঝেন না, আমরা কাজ দিতে পারি না এই জন্য না বসে থাকে। যদি আমরা কাজ দিতাম, যেমন আজকে কি বসছে, আজকে এখানে বসছে না মাশাআল্লাহ। এই জন্য মাসে মাসে শাসি আলী মাদ্রাসাও যদি মাসে একবার ইসলামী মজলিস হইতো, কতটা সুন্দর হইতো। এখনো চালু করেন নাই না? মাসে একবার এখনো করেন না? তো ওই মাসে একবার চালু করা দরকার না? এই মাদ্রাসা তো মাসে একবার করা দরকার। হ্যাঁ, হুজুর হুজুর কই জানি, আমার হুজুর কই, হাফিজ মহসিন সাহেব দামাত বারাকাতুহু, আমার বড় মহাব্বতের মানুষ, বড় মুখলেস মানুষ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ 80 বছরের মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলের জন্য কি সবাই কিছু শরীক হয়েছিল? আজকে শরীক হয়েছে না? আজকে হ্যাঁ, আজকে শরীক হয়েছিলেন একটু? চাই বিসমিল্লাহ পড়ি একটু পকেটে হাত দেন চাই।